নদী রক্ষার যে সংগ্রাম আন্দোলন তা দীর্ঘদিন থেকেই করে যাচ্ছে। পাশে এসেছিল, কখনো হয়তোবা একটু সান্ত্বনা দিয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে অবস্থা সেই অবস্থা। নদী যদি বাংলাদেশের প্রাণ হয়, নদী মাতৃক বাংলাদেশ, তাহলে নদী যদি মরে যায় তাহলে বাংলাদেশ মরে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা নদী রক্ষার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে লিখিতভাবে এবং দীর্ঘদিন ধরে ফোন কলের মাধ্যমে আমরা জানাচ্ছি এখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এবং স্থাপনা নির্মাণ হচ্ছে নদীর জায়গায়, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের ইওনো সাহেব উনি নীরব। কিন্তু কেন নীরব আমরা এটা বুঝতেছি না। বিভিন্নভাবে দখল করে এই বুড়ি তিস্তার গতিপথ পরিবর্তন করা এবং বুড়ি তিস্তাকে ধ্বংস করার যে পায়তারা, যে চক্রান্ত চলেছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম বুড়ি তিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও আন্দোলনে। আমরা উলিপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা তাদের কাছে আবারও আবেদন করতেছি যে বুড়ি তিস্তা আপনারা প্রশাসন রক্ষা করবেন। উলিপুরের বুক চিরে যে বুড়ি তিস্তা বয়ে যাচ্ছে, এটি শুধু একটি নদী নয়, এটি আমাদের জীবনের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে কিছু অবৈধ বালি উত্তোলনকারীদের থাবার মুখে আমাদের এই বুড়ি তিস্তা। তো আমরা চাই এই বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে। আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবিগুলো যেন মানা হয়। অবৈধ বালু উত্তোলনের কারণেই কিন্তু আমাদের নদীর নাব্যতা হারাচ্ছে এবং অবৈধভাবে যে স্থাপনাগুলো গড়ে উঠতেছে, এই জন্য কিন্তু নদীর যে ধারাবাহিক প্রবাহ এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই যে এই বুড়ি তিস্তার যে উৎসমুখ রয়েছে, এই উৎসমুখটা সম্পূর্ণভাবে খনন করতে হবে এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করতেছে এবং বিভিন্ন স্থাপনা তৈরি করে নদীকে বিলীন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে, সেই সকল দস্যুদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরাও আপনাদের সাথে একমত। আমরাও চাই না বুড়ি তিস্তার এক ফুট মাটিও কেউ অবৈধ হবে নাকি। কোনো অপরাধীকে আমরা কখনোই প্রশ্রয় দেবো না। আমরা খুব দ্রুতই আপনারা একটা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবেন।